এরম একটা সাল শেষ হচ্ছে, আবার একটা সাল আসছে আর কি। এই দুটো যে মানে দুজনেরই ছবি এমনভাবে মানুষের কাছে পৌঁছেছে, আবার শুরুটাও হবে 2025-এর আবার দুজনের একসাথে একটা ছবির মধ্যে দিয়ে। সো এই সালটা চলে যাওয়া আর আসা, এটা বোধহয় অভিনেতারা সবসময় চান যে তাদের এরকমই একটা বছর যাক। সেটা কিভাবে দেখছো? হ্যাঁ, বছরটা যেভাবে শেষ হলো সেটা তো সত্যি আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে সন্তান ওর দুটো ছবি তিনটে ছবি, মানে এটা ভাবা যায় না একই দিনে খুব কম অভিনেতাদের ইয়ে হয়। তিনটে ছবিতেই তিনি রয়েছেন, তার উপস্থিতি রয়েছে। ঠিক, এটা দারুণ ব্যাপার। একদিক থেকে মানুষ খুব পছন্দ করছেন এবং পাশাপাশি এটাও ঠিক পরের মাসেই আরেকটা ছবি, সেটা একটা নতুন বছর। তো ফলে একটা যেন নতুন একটা, আমরা সবসময় এক নতুন বছরকে অনেক মানুষ একটা নতুন আরম্ভ বলে ভাবতে ভালোবাসি। তো সেইভাবেও ব্যাপারটা যদি আরম্ভ হিসেবে ধরি, তার আরম্ভটাও খুব সুন্দর হচ্ছে। 2025-এর শুরুটাও খুব ভালোই হলো। বাংলা ছবিরও খুব ভালো হলো বলবো। এত ছবি, মানুষ, এত দর্শক এসে দেখছেন। এবং কদিন আগেই মনে হচ্ছিল যে মানুষ বুঝি আর হলে আসবেন না, ছবি বুঝি আর দেখছেন না, সেই ধারণাটারও একটা ভুল বলে প্রমাণিত হলো। খুব ভালো টাইম, নতুন ছবি আসছে 10 তারিখ, ফলে খুব পারফেক্ট টাইম আসছে বলে মনে হচ্ছে। আচ্ছা, অনির্বাণের কাছে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে জয়দীপদার ছবি। জয়দীপদার সঙ্গে মানে কিছু কিছু ডিরেক্টর থাকেন না, যাদের নাম শুনে মানে একটা আমাদের সম্পর্ক হয়ে যায় অভিনেতাদের সঙ্গে। তারা যখনই কোনো ছবি করছেন, মানে সেটা কি সাবজেক্ট আছে বা ক্যারেক্টার আছে না জানি, ও জয়দীপদা, তার মানেই হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আমার মনে হয়েছে তোমার কাছে জয়দীপদার সঙ্গে একটা সেরকম ইকুয়েশন তোমার জয়দীপদার, তো এটা তার ছবি। হ্যাঁ, জয়দীপদার সাথে আমি 10টা কাজ করেছি এই পর্যন্ত। অপরিচিত তার মধ্যে একটা, অপরিচিতর পরেও আরো কাজ করেছি, সেটাকে ধরে আমি বললাম 10টা। খুবই ভালো জেলিং আমাদের। যেটা সুবিধা হয় যে দুজনে একসাথে কোলাবোরেট করলে, অনেক দিনের পরিচিত হয়ে গেলে খুব সহজ হয় কাজটা করা। কিন্তু তার সাথে আমি এটাও অ্যাড করতে চাই যে জয়দীপদার ছবি হলেই যে জয়দীপদা আমাকে নেন এমন কিছু ঘটনা নেই। এই মুহূর্তে জয়দীপদা একটা শুটিং করছেন, সেখানে আমি নেই। জয়দীপদা ঠিক তারপরেই আরেকটা শুট করবেন, সেটাতেও আমি নেই, সেটাতে ও আছে। তো সুতরাং আমার ধারণা যে জয়দীপদা আমাকে খুবই পছন্দ করেন অভিনেতা হিসেবে, কিন্তু আমাকে সেই জায়গাতেই কাস্ট করেন যেখানে মনে হবে যে ওই চরিত্রটা আমার দরকার। সেরকম ছাড়া উনি কাউকেই নেবেন না, কোনো ডিরেক্টরই নেন না, সেটা নেন না। কিন্তু কোথাও একটা জয়দীপদার সঙ্গে তোমার একটা জেলিং, অনেকের সঙ্গেই তুমি কাজ করছো, আমি জেলিং এর মানে একদম সেটা নিয়ে মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। খুবই ভালো জেলিং। এবং যেটা হয় যে ইন্ডাস্ট্রির মধ্যে খুব কম সংখ্যক মানুষই হন যাদের সাথে আমি যেহেতু খুব বেশি মিশতে পারি না, আমার সাথে খুব কম মানুষেরই আর কি ওই কাজের বাইরে কথা হয়, সেটা জয়দীপদার সাথে হয়। এবং জয়দীপদা আমাকে ভরসা করতে পারেন অভিনেতা হিসেবে, আমি ভরসা করতে পারি ডিরেক্টর হিসেবে। অনেকদিন কাজ করার ফলে এইটাই একটা উপকার হয়। এবং আমি জানি যে আমাকে যদি কখনো জয়দীপদা ডাকেন কোনো কাজের জন্য, আমি জানবো যে একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজের জন্যই আমাকে ডেকেছেন, সেটা ভরসা করা যায়। আমার মনে হয় এই যে বাংলা ছবি কোথাও মানুষ দেখছিল না, আবার হলমুখী হয়েছে, আবার কোথায় আমরা মানে কমার্শিয়াল ছবি বলতে আমরা যেটা বুঝি আর কি, আমরা আবার হলে পাচ্ছি আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে এসকের এই যে একটা সিদ্ধান্ত যে একটা বছরে এতগুলো ছবি, তারা অনেক বেশ কয়েক বছরের ছবি করে এই যে এভাবে রিলিজ, এটা বোধহয় এসকে এটা একটা অন্য পদক্ষেপ নিয়েছে বলে মনে হয়েছে, যে প্রত্যেকটা ডেট ঘোষণা হয়ে গেছে এবং তুমি কিন্তু বাংলা ছবি পরপর আসবে। এটা অ্যাজ এ অভিনেতারা তোমরা এটাকে কতটা মানে কিভাবে একটু যদি শেয়ার করো তোমাদের ভাবনাটা। হ্যাঁ, এখন ছবিটা কোন কোন দিনে রিলিজ হবে, কোন সময়ে কোন ছবিটা হবে, সেটা এন্টায়ারলি প্রডিউসারের সিদ্ধান্ত। তবে আমি তো মানে এসকের এই যে 18টা ছবি ঘোষণা হয়েছে, তার মধ্যে আমার 3টে ছবি আছে। তো সেই ছবিগুলো আমরা গত 2 বছরে শ্যুট করা, বিগত 2 বছরে শ্যুট করা 3টে ছবি, এবং সেই ছবিগুলো আসবে। এখন আমরা তো অভিনয় করার পর অপেক্ষা করে থাকি কবে সেগুলো মানুষ দেখতে পাবেন, মানুষকে দেখানোর প্রাথমিকভাবে তো হলে আসতে হবে ছবি। তো সেইটা খুব ভালো লেগেছে যে ছবিগুলো দেখে নেবেন আর 1-2 বছরের মধ্যে, 2 বছর ধরে ব্যাপারটা বোধ হয়, তাই না, 2 বছর ধরে ব্যাপারটা বিস্তার করা আছে, তার মধ্যে ছবিগুলো দেখে নেবেন। অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়। 18খানা ছবি একজন প্রযোজক পরপর ডেট ঘোষণা করে দিয়েছেন, এটা তো একটা খুব পজিটিভ একটা ব্যাপার। তোমার কাছে যেটা আসবো, যে ছবি 2000 মানে এক তো তোমার
2025 শুরু হচ্ছে যে ছবি দিয়ে, সেই ছবিটার একটু যদি হিন্টসটা তুমি একটু দর্শকদেরকে দাও আর কি। আমি এই অপরিচিত নিয়ে কথা হচ্ছে, এটাই আমার প্রথম মুক্তি পাবে, যেটা 10 তারিখে। সেটা একটা থ্রিলার জয়দীপ মুখার্জির ডিরেকশনে, এবং সেটা সম্বন্ধে খুব অল্প একটুখানি বলছি। সেটা হচ্ছে একজন দম্পতি যারা অলডারশট বলে একটা শহরে থাকে, এবং এটাও তার সাথে অ্যাড করি যে আমাদের খুব কম ক্ষেত্রে ঘটে যে শহরের নাম বলা আছে সেখানেই শ্যুট করা হয়েছে, আমরা অলডারশটেই শ্যুট করেছি এটা। এবং সেখানে একজন দম্পতি যার অ্যাক্সিডেন্ট হয়, এবং তার ফলে যে হাজব্যান্ড, তার একটা স্মৃতি চলে যায়, সে কিছু মনে করতে পারে না। আর ওই একই অ্যাক্সিডেন্টের দিন তার ওয়াইফও নিখোঁজ হয়ে যায়। তো হাজব্যান্ড আর কিছু মনে করতে পারছে না, ওয়াইফ নিখোঁজ, এবং ওয়াইফ যখন ফেরত আসছে তখন হাজব্যান্ড তাকে চিনতে পারছে না। এবং একটা অদ্ভুত সিচুয়েশন। এবং তখন আমার যে ক্যারেক্টারটি, সে লন্ডন সিটির একজন পুলিশ, সে তাকে এটা ইনভেস্টিগেশনের এই জন্যই দরকার কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট ইনভলভ রয়েছে। শুধু যদি স্মৃতিভ্রম হতো তাহলে তো ডাক্তারের কাছে গেলেই হতো। তো সেইখানে রহস্য শুরু। এবং এই যে অপরিচিত, এই অপরিচিত একমাত্র ঋত্বিকের ক্যারেক্টারটা কাউকে চিনতে পারছে না বলে তার কাছে সবাই অপরিচিত, এইটুকুই না, অ্যাকচুয়ালি সবাই সবার কাছে অপরিচিত। সেটা কেন বলছি, এটা ছবিটা দেখলে বোঝা যাবে। ছবিটা 10 তারিখ আসবে, অপরিচিত 10 তারিখ আসবে, 10th জানুয়ারি। আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। খানিকটা অনির্বাণ বলল যে আমি সেই মানুষটা যার একটা অ্যাক্সিডেন্টের ফলে স্মৃতি ভ্রংশ হয়ে গেছে, এবং আমার স্ত্রী যিনি, মানে যেটা ঈশা যে ভূমিকায় অভিনয় করেছে, আমার স্ত্রীকে আমি চিনতে পারছি না, আমার মনে পড়ছে না, যেহেতু অনেক কিছুই আমার স্ত্রীর ব্যাপারটাও আমার মনে পড়ছে না। এবং উনি আমাকে বলছেন যে উনি আমার স্ত্রী। তো এটার মধ্যে আমি একটা কনস্পিরেসিও দেখছি, যে যেহেতু আমি চিনতে পারছি না এটার সঙ্গে কোনো কনস্পিরেসি জড়িয়ে আছে কিনা, পুলিশ কোনোভাবে ইনভলভ কিনা, কারণ পুলিশের চরিত্রে ওরা করছে, ওরা সবাই বলছে। বা আমি যেহেতু পুরোটা মনে নেই, আমি খানিকটা ভ্যালুসিনেট করছি বা কল্পনা করছি কিনা, এই সবটা মিলিয়ে একটা রহস্য তৈরি হচ্ছে। এবং সেই রহস্যটার বাইরেও আরও কিছু রহস্য আছে, কারণ এটা একটা থ্রিলার। 10 তারিখ আসবে অপরিচিত, হলে এসে ছবিটা দেখুন।